কখনো কি এমন মনে হয়েছে যে আপনি কেবল স্রোতে গা ভাসিয়ে চলেছেন? সকালবেলা ঘুম থেকে উঠছেন, কাজে যাচ্ছেন, ফিরে আসছেন। কিন্তু দিন শেষে মনের ভেতর কোথায় যেন একটা বিশাল শূন্যতা কাজ করছে। আমরা যারা ২০২৬ সালের এই গতিশীল পৃথিবীতে বাস করছি, আমাদের জন্য এই একঘেয়েমি বা উদ্দেশ্যহীনতার অনুভূতিটা খুবই পরিচিত। আমরা সবাই জীবনের অর্থ খুঁজছি। সেই বিশেষ জিনিসটা খুঁজছি যা আমাদের জীবনকে সত্যি সার্থক করে তুলবে। মানসিক স্বাস্থ্যের উপর এই লক্ষ্যহীনতার প্রভাব কিন্তু বেশ গভীর। আমরা যখন জানি না আমরা কেন লড়ছি, তখন খুব দ্রুতই ডিপ্রেশন বা অ্যাংজাইটি আমাদের ঘিরে ধরে। কল্পনা করুন তো, যদি এমন কোনো মানচিত্র থাকতো যা আপনাকে সরাসরি আপনার জীবনের গভীরতম উদ্দেশ্যের কাছে নিয়ে যাবে। আজ আমরা আলোচনা করব জাপানের প্রাচীন এক জীবন দর্শন ইকিগাই নিয়ে। জাপানিজ এই শব্দটির অর্থ হলো বেঁচে থাকার কারণ। আজ আমরা এই দর্শনের ৪টি স্তম্ভকে আমাদের বাঙালি জীবনের আয়নায় দেখব এবং বোঝার চেষ্টা করব কিভাবে এই যান্ত্রিক জীবনেও নিজের ভালো লাগা আর পেশার মাঝে ভারসাম্য আনা সম্ভব। ইকিগাই বুঝতে হলে আমাদের ৪টি মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে হবে। প্রথম স্তম্ভটি হলো, আপনি কি ভালোবাসেন? এখানে কেবল শখের কথা বলা হচ্ছে না, এটা সেই কাজ যা করার সময় আপনি সময়ের জ্ঞান হারিয়ে ফেলেন। আপনার ভেতর যে আগুনটা জ্বলে ওঠে, সেটা হতে পারে রান্না করা, বাগান করা, কোডিং করা কিংবা স্রেফ মানুষকে গল্প শোনানো। এই ভালোবাসাটা আপনার আত্মার খোরাক। দ্বিতীয় স্তম্ভটি হলো, আপনি কোন কাজে দক্ষ? আমাদের সবার ভেতরেই কিছু সহজাত প্রতিভা থাকে, আবার কিছু প্রতিভা আমরা কঠোর পরিশ্রম দিয়ে অর্জন করি। এমন অনেক কাজ আছে যা আপনি অন্যদের চেয়েও সহজে এবং নিখুঁতভাবে করতে পারেন। আপনার সেই দক্ষতাগুলোকে চিহ্নিত করা খুব জরুরি। এরপর আসে তৃতীয় স্তম্ভ। পৃথিবীর এখন কি প্রয়োজন? আপনার কাজের মাধ্যমে কি সমাজ বা মানুষের কোনো উপকার হচ্ছে? নিজের গণ্ডি পেরিয়ে যখন আমরা অন্যের জন্য কিছু করতে চাই, তখনই আমাদের জীবন বৃহত্তর একটি অর্থ খুঁজে পায়। আর শেষ স্তম্ভটি হলো, কোন কাজের বিনিময়ে আপনাকে অর্থ দেয়া হবে? বাস্তববাদী হতে হলে এটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ জীবন চালাতে গেলে অর্থনৈতিক স্থায়িত্বের প্রয়োজন অনস্বীকার্য। আমরা এবার কথা বলবো বাঙালি প্রেক্ষাপটে ইকিগাই, বাস্তবতার সাথে স্বপ্নের মেলবন্ধন। আমরা যখন ইকিগাই নিয়ে কথা বলি, তখন আমাদের বাঙালি সমাজের আর্থ-সামাজিক বাস্তবতা মাথায় রাখা খুবই জরুরি। আমাদের সংস্কৃতিতে ভাত কাপড়ের নিশ্চয়তা আগে আসে। অনেক সময় আমরা যা ভালোবাসি তা হয়তো আমাদের টাকা দেয় না, আবার যা আমাদের টাকা দেয় তা করতে গিয়ে হয়তো প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। তাহলে উপায় কি? এখানে ইকিগাইয়ের বাঙালি লেন্সটা খুব দারুণভাবে কাজ করে। একটু চিন্তা করুন আমাদের পাশের বাড়ির সেই মানুষটির কথা, যিনি হয়তো সারাদিন কোনো অফিসে সাধারণ কাজ করেন, কিন্তু বিকেলে এলাকার বাচ্চাদের সাথে ফুটবল শেখান। তার জন্য ফুটবল শেখানোটা হলো ভালোবাসা আর পৃথিবীর প্রয়োজন, যার বিনিময়ে তিনি তৃপ্তি পান। আবার ধরুন একজন বাঙালি নকশি কাঁথা শিল্পী, যিনি নিজের দক্ষতা দিয়ে সুন্দর শিল্পকর্ম তৈরি করছেন, যা আধুনিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। তিনি কিন্তু একই সাথে তার প্যাশন এবং জীবিকা দুই খুঁজে পেয়েছেন। ইকিগাই মানে এই নয় যে আপনাকে কালই চাকরি ছেড়ে দিতে হবে, বরং এটি হলো আপনার বর্তমান পেশার সাথে আপনার ভালো লাগার সংযোগ খুঁজে বের করার একটি যাত্রা। আমাদের ঐতিহ্যগত মূল্যবোধ আর আধুনিক উচ্চাকাঙ্ক্ষার মাঝে সেতু তৈরি করাই হলো আসল কৌশল। ইকিগাইয়ের জাদুকরী অংশটি হলো যেখানে এই বৃত্ত একে অপরকে স্পর্শ করে। যখন আপনার ভালোবাসা আর দক্ষতার মিলন ঘটে, তখন তৈরি হয় আপনার প্যাশন বা আবেগ। আপনি যা ভালোবাসেন এবং যা পৃথিবীর প্রয়োজন, তার মিলনে জন্ম নেয় আপনার লক্ষ্য বা মিশন। যখন পৃথিবী আপনার কাজের প্রয়োজন অনুভব করে এবং আপনি তার বিনিময়ে অর্থ পান, তখন সেটি হয়ে ওঠে আপনার ভকেশন বা সেবা। আর যখন আপনি দক্ষ এবং কাজের বিনিময়ে টাকাও পাচ্ছেন, সেটি হলো আপনার প্রফেশন বা পেশা। কিন্তু মজার বিষয় হলো, এই ৪টি বৃত্তের যেকোনো একটি যদি বাদ পড়ে, তবে জীবনে অপূর্ণতা থেকে যায়। আপনার যদি টাকা থাকে, দক্ষতা থাকে এবং পৃথিবী আপনাকে চায়, কিন্তু আপনি কাজটি ভালোবাসেন না, তবে আপনি নিজেকে খুব একা এবং যান্ত্রিক অনুভব করবেন। আবার ভালোবাসা আছে, দক্ষতা আছে, পৃথিবীরও প্রয়োজন আছে, কিন্তু টাকা নেই, তবে আপনি শীঘ্রই হতাশ হয়ে পড়বেন। এই সবকিছুর নিখুঁত সামঞ্জস্যতাই হলো আপনার ইকিগাই। ইকিগাই একটি সূক্ষ্ম ভারসাম্য, যা রাতারাতি অর্জন করা যায় না। এর জন্য প্রয়োজন ধৈর্য এবং প্রতিনিয়ত নিজেকে
পর্যবেক্ষণ করা। আপনার ব্যক্তিগত ইকিগাই যাত্রা কিছু কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হলো, আপনি আজ থেকে কি করবেন? আমি আপনাকে একটি ছোট্ট অনুশীলনের পরামর্শ দেব। একটি কাগজ নিন এবং সেখানে এই 4টি বিভাগের একটি তালিকা তৈরি করুন। কোনো তাড়াহুড়া নেই, নিজের প্রতি সৎ হয়ে লিখুন আপনি সত্যি কি ভালোবাসেন। এরপর লিখুন আপনার বর্তমান দক্ষতাগুলো কি কি। এরপর একটু ভাবুন আপনার আশেপাশের মানুষ বা সমাজের জন্য আপনি কি অবদান রাখতে পারেন। আর শেষে লিখুন কোন কাজগুলো করলে আপনার উপার্জনের সুযোগ তৈরি হয়। একটি বড় ভুল যা আমরা প্রায় করি, আমরা মনে করি ইকিগাই মানে কোনো একটি নির্দিষ্ট গন্তব্য। আসলে তা নয়। ইকিগাই হলো একটি বিবর্তনশীল প্রক্রিয়া। 20 বছর বয়সে আপনার বেঁচে থাকার যে কারণ ছিল, 40 বছর বয়সে তা বদলে যেতেই পারে। আর সেটাই স্বাভাবিক। ছোট থেকে শুরু করুন। হয়তো আপনি যা ভালোবাসেন সেটি নিয়ে প্রতিদিন 15 মিনিট সময় দিন। ধীরে ধীরে এই ছোট পদক্ষেপগুলোই বড় পরিবর্তনে রূপ নেবে। আপনার ইকিগাই খুঁজে পাওয়া মানে হলো নিজের অস্তিত্বের সত্যকে স্বীকার করে নেওয়া। ইকিগাই কেবল একটি জাপানিজ শব্দ নয়, এটি একটি জীবন যাপনের ভূমি। এটি আমাদের শেখায় যে জীবন মানে কেবল টিকে থাকা নয়, জীবন মানে প্রতিদিন সকালে একটি উদ্দেশ্য নিয়ে জেগে ওঠা। আপনার ইকিগাই হয়তো বিশ্বের পরিবর্তন করে দেবে না, কিন্তু এটি আপনার নিজের পৃথিবীকে বদলে দেবে। এটি আপনাকে দেবে সেই স্থিতিশীলতা এবং মানসিক শান্তি যার অন্বেষণে আমরা সবাই ছোটাছুটি করছি। আজকের এই ভিডিওটির পর আপনি কি নিজের ইকিগাই ডায়াগ্রামটি আঁকার চেষ্টা করবেন? কমেন্ট বক্সে আমাদের জানান আপনার জীবনের সেই একটি কাজ কোনটি যা করতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। মনে রাখবেন, নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া কোনো জাদুর খেলা নয়, বরং এটি একটি সুন্দর যাত্রা। আপনি যদি সেই যাত্রায় আজ একটি পদক্ষেপও নেন, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকার কারণ খুঁজে নিন। বিদায়, আল্লাহ হাফেজ।